হ্যালো গাইস, আরও একটা নতুন ভিডিও নিয়ে সকাল চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের দিনটা হলো হোলি। তো আজকে যে জিনিসটা আনবক্স করে দেখাবো সেটা তো দেখেছো ফার্স্টেই থাম্বনেল, আর যারা দেখোনি তারা ভিডিওর সাথে থাকো, আর যারা দেখেছো তারাও সাথে থাকো, কেন জিনিসটা তো জানতে হবে কি জিনিস। জিনিসটা একদম খুবই রেয়ার একটা জিনিস। ওর অনেক ভার্সন ফ্লিপকার্টে আছে, অ্যামাজনে পাওয়া যায়, কিন্তু এই ভার্সনটা খুবই লিমিটেড স্টক, খুবই লিমিটেড। এটা পাওয়া না যায় বলতে পারো, সবসময় আউট অফ স্টক দেখাবে। কিন্তু বাই চান্স আমি কিনে নিয়েছি সেরকম একটা সুযোগ বুঝে, কেননা আপনাদের সামনে প্রেজেন্ট করবো বলে, আপনাদের দেখাবো বলে। তো জিনিসটা খুবই সুন্দর, ইউনিক। জিনিসটা কি সেটা হাতে আছে, দেখে এই হলো ইউনিক জিনিস। এটা এমন একটা স্পিকার, এমন একটা রেয়ার একটা জিনিস, মানে এটা এখানটা স্পিন হবে, দেখুন স্পিন হচ্ছে। এখানটা 8GB লাইট আছে, এখানে টর্চ আছে, এখানে ম্যানুয়ালি গান এখান থেকে ভলিউম এখান থেকে বাড়ানো কমানো যায়, লাইট কন্ট্রোল এখান থেকে অন, এই যে এটা দিয়ে অন করা যায়, আর এটা দিয়ে ম্যানুয়ালি গান চেঞ্জ করা যায়, আগে পিছে ফরওয়ার্ড সব কিছু করা যায়। তো আমরা ফোনের ভেতর করি গান আগে পিছে ফরওয়ার্ড যা করার করি, সাফেল রিপিট। এখানে স্পেশালিটি হলো এই স্পিকারের, মুজেনের এই স্পিকারের স্পেশালিটি হলো এখানে সব কিছু ম্যানুয়াল, ভলিউম বটন থেকে এখানে সব কিছু ম্যানুয়াল। দেখুন এই হচ্ছে স্পিকার, এখানে চার্জার, এখানে টাইপ সি। তো দেখাবো, সাথে থাকুন ভিডিওর, আনবক্সিং সব দেখাবো। আর পুরো মেটাল। এটা কবে কিনেছি সেটারও ডেট দেখিয়ে দেবো। এটা কিনেছি মোটামুটি 3 মাস হয়ে গেল। হ্যাঁ, তো এটারও একটা রিভিউ নিয়ে আসবো। এই যে আনবক্সিংটা দেখুন, ভিডিওর ড্রেস অবধি দেখতুন, অনেক জানতে পারবেন। ইউনিক একটা স্পিকার, তো কোয়ালিটি কি সেটাও দেখাবো। আর কি, আর সাথে থাকুন আমার সাথে, বলে দিতে হবে নাকি, সাথে থাকুন একদম, এই চ্যানেলটার সাথে থাকুন। আর হোলির কিছু আমার মেয়ের সাথে ভিডিও বানিয়েছি, সেটাও ডালবো। ওটা মাই ব্লগের চ্যাপ্টারটাতে ডালবো, মাই প্লে লিস্টে যাবেন, দেখতে হবে। ব্লগ আর টেকনিকটা ওটা আনবক্সিংটা আলাদা আছে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন। লিভিং উইথ দীপস, আমার নাম দীপস। টাটা। এই মুজেনের বক্স ঠিক এরকম করেই আসে ফ্লিপকার্ট থেকে। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। মেলারে এখানে বক্সে লেখা আছে 24,999 টাকা। তো 24,999 টাকা না, দামটা কত হচ্ছে আমি পরে বলে দেবো, কত দামে বিক্রি হচ্ছে। তো চলুন এটা কাটা যাক। এই আমার সেরা চাকু, যত আনবক্স করি আমি, বাক্স, ইউএসএ বাক্স। তো এর ভেতর থেকে এই হলো স্পিকার। এখানে ডাইরেক্ট ওয়েবসাইট খুলে যাবে। এই দুটো স্ক্যান কোড দেওয়া হয়েছে। এর ভেতরে ব্যাটারি আছে, 1000 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। লেখা আছে সেনজেন এয়ার স্মার্ট টেকনোলজি, মানে সেনজেন মানে চায়না থেকে ইম্পোর্ট হয়ে এসছে এটা ভারতে। এ দেখুন এখন থেকে এখানে ঘুরছে। তো এটাকে বার করা যাক। এখানে আবার স্পেশাল খেলার জন্য আবার দেওয়া আছে। তো এই স্পিকার, এখানে বেশ কোয়ালিটি দারুণ। এটার যে দারুণ
বক্সের কোয়ালিটি সেই এ ক্লাস কোয়ালিটি। এই হলো আমাদের স্পিকার। তো যাই এটা পরে দেখাচ্ছি। USB to Type C কেবল। এখানে জার্মানিতেও বিক্রি করে, ইউকে তো বিক্রি করে, 27 বছর পুরনো এসব লেখা আছে। 27 বছর পুরনো ফোনিক্স। এই হলো আমাদের স্পিকার। তো এটা স্টার্ট দেখাচ্ছি। এখান থেকে এটা স্টার্ট বাটন, এটা টিপলে স্টার্ট হয়। এখানে RGB লাইট, RGBটা বন্ধ করা যায়। এটা ভলিউম আপ ডাউন বটন, ভলিউম আপ ডাউন। আর সরি, এটা স্টার্ট বাটন নয়, এটা লাইট শুধু চালু করা বন্ধ করার জন্য। এখানে ধরে রাখলে এই দেখুন লাইটটা অফ হয়ে যায়, ঠিক আছে। আর চালু করার বাটন হলো এই যে এটাকে চালু ধরে রাখবেন, দেখুন আবার শব্দ হয়। তো এই হলো ব্যাপার। চালু হয়ে গেছে। এখানে পজ করার বটন, আর এটাতেও গান চেঞ্জ করার বটন। এখান দিয়ে গান চেঞ্জ হয়, এটা দিয়ে গান চেঞ্জ হবে। আর এটাকে ধরে রাখলে এই যে টর্চ জ্বলে থাকবে। এখানে প্রেস করে রাখতে হবে, তাহলে টর্চ জ্বলে যাবে। আবার ধরে রাখলাম, অফ হয়ে গেল। এখানে ভলিউম আপ ডাউন বটন, আর এখানে টাইপ সি দিয়ে চার্জ করার জন্য। আর পুরো বডি হলো মেটাল, পুরো বডি হলো মেটাল বডি। এখানেও ওই 1000 অ্যাম্পিয়ার সব ডিটেলস দেওয়া আছে, 1000 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে কি সুন্দর ডিজাইন, মানে মামলাতে সেই মুজেন সাইবার কিউব। অ্যাকচুয়ালি স্পিকারটার নাম মুজেল সাইবার কিউব, স্পিকারটা পুরো নামটা। আর মুজেন হলো কোম্পানি, সেনজেন হলো কোম্পানি এটা তৈরি করছে, মুজেন কোম্পানি। আর সিরিজ আর সাইবার কিউব হলো এই স্পিকারটার নাম। আর এখানে সাইবার কিউব, এখানে স্পিনার আছে, আর একটা ভার্সান আছে স্পিনার ছাড়া। তো এই কিউব মানে আলাদা আলাদা কিছু ডিজাইনে আসে, তো ডিজাইনগুলো আমি দেখাচ্ছি। এই দেখুন পাশে, এখানে স্পিনার ছাড়া, মানে এই স্পিনারটা ছাড়া, এখানে এই যে ডিজাইনটা, এই স্পিনারটা ছাড়া শুধু RGB লাইট সহকারে পাওয়া যায়, শুধু গ্রিল থাকবে। তারপরে আসবে এরকম একটা ডিজাইন, মানে রেডিওর মতো একটা ডিজাইন। তারপরে আসবে RGB লাইট থাকবে না একটা ডিজাইন, এটা ডিজাইন। আরও অনেক ধরনের আছে, এই 4-5 রকমের ডিজাইন এই ফ্লিপকার্ট অ্যামাজনে সব পাওয়া যায়। তো এইবার স্পিকারের স্পেসিফিকেশনটা বলে দিই। তো এই স্পিকার এখানে কি সুন্দর দেখুন, আলোটা চেঞ্জও করা যাবে, নিজে খুশি মতো আলো চেঞ্জ করা যাবে। তো এখান থেকে এই অবধি 3.3 ইঞ্চি, এখান থেকে এই অবধি 2.40 ইঞ্চি। আর এই সাইড থেকে যে এইটা হয় সাইড থেকে, এটা হলো 1.65 ইঞ্চি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এবার এই স্পিকার ব্লুটুথ 5.0 সাপোর্ট করে। আর হ্যাঁ, এই স্পিকার আবার ওয়াটারপ্রুফও আছে, IPX5 ওয়াটারপ্রুফ। আর এই একটাই সিঙ্গেল স্পিকার, এটা একটা মোনো স্পিকার, এখানে একটাই মাত্র স্পিকার। আর এই স্পিকারের ওয়াট হলো 5 ওয়াট। হ্যাঁ, এই স্পিকারের ওয়াট হলো 5 ওয়াট।
আর মোটামুটি এই স্পিকারটার থেকে দূরে যদি নিয়ে যান মোটামুটি 32 ফিট অবধি দূরে যেতে পারবেন স্পিকারটা থেকে। 32 ফিট অবধি চালাতে পারবে, মানে আপনি যদি ফোনটাকে এর থেকে দূরে নিয়ে যান তাহলে এর মধ্যে চলবে 32 ফিট অবধি, মানে 32 ফিট দূর থেকে এর চলবে। আর এটার ওয়েট আছে 610 গ্রাম, মানে 610 লিখেছে, 600 এরকম আশেপাশেই হবে, কেন হেভি ওয়েট। আমি তো সারাদিন এটার সাথে খেলতেই থাকি, এত ভালো লাগে এটা, এত ভালো লাগে। স্পিকার চালাবো কি, লাইট আর এটার সাথে খেলতেই থাকি। স্পিকারটা না পুরো রাগের ডিজাইনের সাথে আসে, ডিজাইন মানে এটা অ্যাকচুয়ালি ওখানে অফিসিয়ালি বলাই আছে ওয়াটারপ্রুফ, তো জানেনি বললাম, X5 অবধি IPX5, আর ডাস্ট প্রুফ আছে, রাগেট আছে, মানে পড়ে গেলেও কিছু হবে না, হেভি মেটালের এটা তৈরি। তো দেখে তো এটাই মনে হচ্ছে, কিন্তু আমি আজ পর্যন্ত ট্রাই করে দেখিনি। আর তলায় দুটো স্ট্যান্ড দেওয়া আছে, জানি না এটা কীভাবে ওরা দিল, দুটো স্ট্যান্ডে এরমভাবে 4টে দেওয়া উচিত ছিল। এখানে দুটো রবার অন্তত লাগবে, তো পেছনের এই যে পোর্শনটা, এই পোর্শনটা যে কোনো জায়গায় রাখবে, তো এখানে স্ক্র্যাচ তো হতে পারে, জানি না, আজ পর্যন্ত আমার ক্র্যাশ হয়নি, আমি ওরকম জায়গায় রাখিও নি। এই হচ্ছে মুজেন সাইবার কিউব, এই হচ্ছে আমাদের মুজেন সাইবার কিউব। এটা মেড ইন চায়না, হ্যাঁ এখানে লেখা আছে মেড ইন, এই যে মেড ইন চায়না এখানে লেখা আছে মেড ইন চায়না। তো চায়না হলেও এটা এখানে লেখা আছে দেখুন ইউকে ইউএসএ, মানে ইউকে ইউএসএ থেকেই এটা বেশি বিক্রি হয়। আপনারা ইউটিউবে বিভিন্ন বিদেশি চ্যানেল দেখবেন, আপনি ইউটিউবে সার্চ করবেন মুজেন স্পিকার সাইবার কিউব বা সাইবার কিউব সার্চ করবেন পার্টিকুলার এই মডেলটা পেতে গেলে। আরেকবার বলে দিই, এর মধ্যে অনেক কিছু আছে, স্পিনার, RGB লাইটটা বন্ধও করা যায়, এই যে বন্ধ করা যায়, এই দেখুন বন্ধ হয়ে গেল। তো RGB লাইট এখান থেকে কন্ট্রোল হয়। আর এটা হলো ভলিউম বাটন, এটা হলো ব্লুটুথ রিসেট মানে এইভাবে এটাকে চালু করবে, এইভাবে চালু, ওই দেখুন অফ হয়ে গেল, ঠিক আছে। তো ঠিক এরকম টাইপের শব্দ হয় চালু করার সময়। আর এইদিকে রাখলে ওটা ওই যে ব্লুটুথ রিসেট হয়ে গেল, যে সেটা ঝাপট মারা শব্দ হলো, তো ওটা হলো ব্লুটুথ রিসেট হলো। আর এটা যখন আমি প্রেস করে রাখবো, এই যে এটা টর্চ অন হয়ে যায়, আবার প্রেস করে রাখবো তো অফ হয়ে যায়, ব্লুটুথ রিসেট হয়ে গেল। আর এটা অফ করে দিই, অফ করার ধরনটা সেই এই ওয়াও। এইটা হলো গান চেঞ্জ করার জন্য, গান চেঞ্জ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। আর এইটা টিপে পুরো টিপলে এটা পজ হয়ে যাবে, গান পজ হয়ে যাবে। চিপ ঢোকানোর কোনো ব্যবস্থা নেই, নিজে থেকে বাজবে না, এটা একমাত্র ব্লুটুথের মাধ্যমে বাজাতে হবে। আর আগেই তো দেখালাম এটা টাইপ সি, এই যে টাইপ সি। ফাস্ট চার্জিং সাপোর্ট করে, অতটা নয়, ফাস্ট চার্জিং বলতে মোটামুটি 25 ওয়াট থেকে 30 ওয়াট, এগুলো বেশি করলে এটা নিতে চায় না, মানে এখানে গুঁজবেন দেখবেন কোনো রকম চার্জ হচ্ছে না। শুধু স্পেসিফিকেশান বললে হবে, তো গানটাও তো চালিয়ে দেখাতে হবে। তো চলুন এটার গান শোনানো যাক। আমার ঠ্যাপ করে কানেক্ট নিয়ে নিল, মানে অন করার সাথে সাথেই, মানে এই বাটনটা টিপার সাথে সাথেই কট করে কানেক্ট নিয়ে নিল। আমার অটোমেটিক মানে কানেক্ট অলরেডি করাই ছিল, তো কিছু করতে হয় না, অটোমেটিক তুমি ব্লুটুথ অন করবে, কানেক্ট নিয়ে নেবে। গান এই এটা হলো নর্মাল, এখান থেকে ভলিউম আপ বাটন করা যায়, এই দেখুন এখান থেকে ভলিউম, এই দেখুন এটা দিয়ে কমানো, এটা হলো বাড়ানো, দেখেছেন। এটা হলো পজ বলেছিলাম, দেখুন পজ খুলে যাবে, দেখুন ঠিক আছে। এই হলো বন্ধ করলাম, পজ হয়ে গেল, কেন বেশিক্ষণ চালানো যাবে না, আবার রেস্ট্রিকশন চলে আসবে। এই হলো আমাদের মুজেন স্পিকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, পারলে পারচেস করতে পারেন। এই হলো স্ট্রিপ, তো এই যে
এখানে যেটা হুক দেওয়া আছে এটা হলো স্ট্রিপও নিতে পারো, এরকম স্ট্রিপ ঢুকিয়ে এখান থেকে বেঁধে নিতে হবে। আর এটা এইভাবে ঝুলিয়ে নিতে হবে, বা এখান থেকে কোনো একটা মেটেরিয়াল ঢুকিয়ে এটা ব্যাগের মধ্যে ঝুলিয়ে ট্রেকিং বা অন্য কিছুও করা যাবে, ফ্যাকিংও করা যাবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো লাইক, কমেন্ট, আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন অনেক ছোটো ছোটো ভিডিও আসবে, তো ব্লগ আসবে, ভিডিও আসবে, অনেক কিছু আছে। আমার সাথে জুড়ে থাকতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আমার নাম দীপস, সঙ্গে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবেন না কিন্তু।